তো এবার স্টার্ট করি গোপালে অঙ্গরা। স্টেয়ারের মধ্যে জল ছিল আর আমি সেখানে স্লিপ খেয়ে স্টেপ করতে করতে গেছি। এই শাড়িটা গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডে আনাদার ব্লগ। লেটস মেক ইট গুড ওয়ান। আজকে সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছি, আর আমার একটু কোমরে ব্যথা আছে, আগের বছর পড়ে গেছিলাম তার জন্য, তো এক্সারসাইজ করতে হয়, তো সেইগুলো করে নিয়েছি। আজকের দিনটাও খুব সুন্দর হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। অনেক দিন গাছগুলোকে দেখাইনি, তার জন্য ভালো একটু দেখিয়ে দিই কীরকম অবস্থা আছে এখন। এটা তো আমার তুলসী মঞ্চ, এটা তো সেই খিচুড়ি টপ যেটার মধ্যে সব কিছুই আছে। আর এটা জেট প্ল্যান্টটাও ঠিকঠাক আছে, অ্যালোভেরা ঠিক আছে। এই গাছটার মধ্যে একটা এইটা বসিয়ে দিয়েছি, সুন্দর একটা ফুলও হয়ে গেছে। এখানে পাখিদের খাওয়া দাওয়ার জন্য আছে। আর এইটাতে কতটা ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অনেক ফুল হয়েছে। এইটার একটা ডালেই যখন একটা ফুল হয়েছে তখন তো হয়েছে। তো তোমাদের একটু শেয়ার করে দিলাম, কারণ অনেক দিন তো তোমাদের দেখানো নেই। এই গাছটা অনেক ফুল হয় দেখো। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্টটা করে নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর এখানে ঘুগনি আছে। আমি সাধারণত সকালবেলা লুচি খাই না, বাট আজকে সানডে, সো বুম্বাও ঘরে আছে আর তার জন্য এটা হয়েছে, তো ঝটপট খেয়ে নিই। এক্সারসাইজ কেন করছি, মেডিসিনস কেন খাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর সেটা হচ্ছে লাস্ট ইয়ার আমি যখন দীঘা গেছিলাম সেকেন্ড টাইম, বুম্বার বার্থডে টাইমে দীঘা গেছিলাম। তো তখন টপে আমাদের হোটেলের টপে ছিল, পুল ছিল, পুলে স্নান টান করে মজা ফজা করে আমরা নেমেছিলাম। স্টেয়ারের মধ্যে জল ছিল আর আমি সেখানে স্লিপ খেয়ে স্টেপ করতে গেছি। তো পড়ে গেছি, কোমরে ভীষণ ব্যথা লেগেছিলো। তখন মেডিসিনস দিয়ে কমে গেছিলো। তারপর আমি ডক্টরটা ঠিক করে দেখাইনি, তো কাউকে বলিও নি, সেটা আমার ভুল ছিল যে আমি কাউকে বলিনি, ডক্টর সেভাবে দেখাইনি বলে। আর ওটা বেড়েছে, পেনটা বেড়েছে, আর কিছুই না। তো কালকে ডক্টর দেখিয়েছি, ডক্টর আমাকে বলেছে যে এরকম এক্সারসাইজ দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছে, খুব একটা কিছু হওয়ার নয়। বলেছে যদি 1 মান্থের মধ্যে না কমে, 1 মান্থের মেডিসিন দিয়েছে, যদি 1 মান্থের মধ্যে না কমে এরপরে আমাকে এক্সরে করাতে হবে, তারপর সব কিছু আলাদা হবে। আর মনে হয় না সেরকম কিছু হয়েছে। যাই হোক, এই মনে হয় না চক করে আমার এতদিন হয়ে গেছে, বারবার মাঝে মাঝে পেন হয়, মেডিসিন দিয়ে কমে যায়, এই। যাই হোক, কী আর করা যাবে, আমার ভুল, সবাই বকাবকি করেছিল। আর এবার সেটা হচ্ছে যে যেটার জন্য আমি তোমাদের বলতে এসেছি, যে আমি পরশুদিন অঙ্গরাগ করেছিলাম। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি একটা জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো। সেদিন আমি ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেগুলো হয়নি, কারণ দেখাতে পারিনি, ফোনে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। তারপর বাকি ক্লিপ পাইনি। যেটুকু ক্লিপ আছে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো। সেটা হচ্ছে আমি বড় মাসির বাড়ি গেছিলাম, মানে সুকল্পর বড় মাসির বাড়ি গেছিলাম অঙ্গরাগ করতে, গোপালে অঙ্গরাগ করতে। আর ফার্স্ট টাইম আমি আমার গোপালে অঙ্গরাগ করেছি। তো পুরী থেকে আমি গোপাল নিয়ে এসেছিলাম, তো গোপালে অঙ্গরাগ প্রথম আমিই করেছি। আর মানে আমি চেয়েছিলাম আমার গোপালে অঙ্গরাগ আমি নিজে হাতে করব, তো সেরকমই করেছি। তোমরা আমার আরেকটা চ্যানেল আছে বিনীতা অধিকারী, সেটাতে আমি ওই ব্লগটা ছেড়েছিলাম, তো সেটাতে তোমরা দেখতে পারো যে আমি এখানে গোপালে অঙ্গরাগ করেছিলাম। আর সেটা দেখে সবার খুব ভালো লেগেছিলো, তার জন্য আমাকে বলেছে হচ্ছে তুমি আমার বাড়িতেও আমার গোপালকে একটু অঙ্গরাগ করে দেবে, তো সেরকমই আমি করেছি। আর আমি তো ভীষণ সৌভাগ্য মনে করি এইগুলোকে, যে গোপাল নিজে হাতে, মানে গোপাল চাই আমি নিজে হাতে যাতে গোপালে আবার অঙ্গরাগ করি, তো গোপালের চাওয়াতেই সব কিছু হয়। তো সেরকমই আমি করেছি অঙ্গরাগ। তো তোমাদেরকে এই ক্লিপটার শেষে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী রকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে দেখে জানাবে। আর করেছি, ভীষণ ভালো লেগেছে। তার সাথে বড় মাসি আমাকে একটা শাড়ি গিফট করেছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আমাকে গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে শেয়ার করে দেবো, একটু পরে শেয়ার করে দেবো ওটা শাড়িটা। তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো কেটেছিল সেই দিনটা। আর তারপরে তো পুচকুটাকেও দেখাতে পারিনি, তোমাদের বললাম আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি, দেখাতে পারিনি। আর কী আর হবে, যাই হোক, হয়ে গেছে, যেটা হয়ে গেছে। বুম্বা সকালবেলা একটুখানি শঙ্কর মাছ নিয়ে এসেছে, আমি শঙ্কর মাছ আগে কখনো খাইনি, তো বলেছে ওটা খুব মাংসের মতো খেতে হয়, এরকম খুব ভালো খেতে হয়। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো, তো নিয়ে এসছে শঙ্কর মাছ। আমি ফার্স্ট টাইম ট্রাই করবো শঙ্কর মাছ। আর এখন আমি করবো হচ্ছে, এখন না একটু পরে আমি শ্যাম্পু করবো, আজকে শ্যাম্পু করবো, আজকে সানডে।
আর বোম্বা প্রত্যেকবারে যেদিনকে আমি অয়েল মাথায় তেল ফেল লাগাই তো ওই আমায় লাগিয়ে দেয়, ওই ভালো করে সুন্দর করে ম্যাসাজ ফ্যাসাজ করে দেয়, তো সেইগুলো করে দেয়। কালকে রাতে আমার কোমরে ব্যথা হচ্ছিলো বলে আমি আর সেসব করিনি, হয়েছে কালকে থাকো, কালকে দেখা যাবে। তো আমি মোটামুটি এখন একটু অয়েল ম্যাসাজ করে দেবে, আমি একটু মাথায় একটু চাম্পি নিয়ে তারপরে আমি 1 ঘন্টা পর আবার শ্যাম্পু করে নেবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখবো, তারপরে আমি শ্যাম্পু করে নেবো। তো যাই হোক করে নিই, আর লেট করবো না, এরপর আবার লাঞ্চ করতে হবে। আমি খুব এক্সাইটেড, আজকে শঙ্কর মাছ খাবো, আর মানে আমি কখনো ট্রাই করিনি তো এই জন্যই। তো যাই হোক ও বলেছে খুব ভালো খেতে, ওর যেগুলো ভালো লাগে আমার মোটামুটি ভালো লাগে সব কিছু, তো সেরকমই ভালো লাগবে আশা করি। ওদের শাড়িটাও আমি শেয়ার করে দেবো, লাঞ্চ ফাঞ্চ করার পরে শেয়ারটা করবো। কোনোটা ভেতরে ঢুকিয়ে গেছি, তো ওটাকে সুন্দর করে তোমাদের দেখাবো লাঞ্চ করে তারপরে। আর বিকেলেও কোথাও বেরোতে পারি, আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে। যখনই আমি বেরোই, আমি আর অরুণিমা বেরোই, তখন বৃষ্টি হয় প্রচণ্ড, কিন্তু আজকে দেখো বেরোনোর কোনো প্ল্যান ছিল না। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার। মাসির বাড়িতে এসে গেছে, আর এখন এসেই বসে গেছে একদম এখানে। এই দেখো মাসিদের 5টা গোপাল এখানে, ওই গোপালকে অঙ্গরাগ করবো, ভীষণ সুন্দর ঠাকুর ঘর। তো এবার আমি বসে গেছি, সব কিছু নিয়ে মোটামুটি রেডি করে নিচ্ছি, আর এবার আমি বসে যাবো অঙ্গরাগ করতে। যাই গোপুকে তুলে নিয়ে, গোপুর বাসিটাকে আমি গোপুর আসনে রেখে গোপুকে ওখানে থাকতে বলে, ওখানে থাকতে বলে গোপুকে তুলে নিই, নিয়ে অঙ্গরাগটা করে নিই। আমি এখন গোপালের সব জামা চুল ওখানে রেখে দিয়েছি, সব কিছু হাতে এগুলো থাকে, এগুলো খোলা যাচ্ছে না, কানেরটাও থাকে। তো এবার স্টার্ট করি গোপালের অঙ্গরাগ। গোপাল আমার হয়ে গেছে ডান। গোপাল ভীষণ বড়, এই গোপালটা বড় গোপালটাই করেছি। এটা হচ্ছে গোপাল। আর এখন বসেছি এই যে সূর্য দেখতে করতে। ছোটো গোপালটা আছে, ছোটো গোপালটা কীভাবে করবো জানি না, বড্ড ছোটো এটা, ছোট্ট গোপাল। আর এখানে বড় গোপালটা আছে, ভালো করে আলোটা করলে এইভাবে দেখা যাবে। এটা ডান। যেমন বললাম তোমাদের, আজকে আমাদের শঙ্কর মাছ আছে, এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা আর ওই যে ভাজা হচ্ছে এখানে। শঙ্কর মাছ নাকি মাংসের মতো পুরো করে তাই না? শঙ্কর মাছ মাংসের মতো করে রান্না করে, সব কিছু দিয়ে, হ্যাঁ হ্যাঁ যেমন মাংস হয় সেরকম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দেওয়া আছে, মশলা দেওয়া, এবার কিছু পেঁয়াজ রসুন আদা বাটা, তাই তো? লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট। আর এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, সব কিছু দিয়ে পেঁয়াজটাকে কুচি করে একটুখানি দেওয়া হয়েছে, তবে মশলা আর ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা সব একসাথে। আর আজকেটা একটু জায়গা করবো, ওখানে আলু সেদ্ধ করে আলু ভাজা আছে, আর এবার মাছগুলো একটু করে দিয়ে দেবো।
এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেওয়া হয়েছে। আলুটা কষিয়ে তারপর দেওয়া হয়েছে। হ্যাঁ, আলুটাকে কষিয়ে তারপর দেওয়া হয়েছে। হয়ে গেছে, একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছে, এবার মাছটা দিয়ে দেবো। কি সুন্দর চৌকো চৌকো করে রেখেছে। মাছটাকে প্রথমে গরম মশলা দিয়ে নাড়াবো। হ্যাঁ, গরম মশলা দিয়ে নাড়াবো। মুম্বা এখন তেল মাখিয়ে দিয়েছে সুন্দর করে, আমি একটু আঁচড়েও নিয়েছি, একদম লক্ষ্মী মেয়ের মতো লাগছে। এবার তেলটা তো মেখে নিয়েছি, 1 আওয়ার মতো রাখতে হবে, দেখি 1 আওয়ার কী করি। কাজ ছিল, মুখে একটু প্যাক লাগাতে পারতাম, এই করতে পারতাম, বাট কুড়ে মিট ছুটে আমার প্যাক লাগানো হয় না। তো এখন আবার ট্যান পড়েছে, দীঘাতে গিয়ে আবার ট্যানটা পড়েছে, হাত ফাতও তাই, হাত ফাত সব কালো হয়ে আছে। যাই হোক, ট্যানটা পড়েছে, সেটা আমাকে তুলতে হবে, কিন্তু আমার কুড়ে মিট চক্করে হয় না। ওয়েদার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটা করলাম একরকম ওয়েদারে শ্যুট করলাম, এখন ওয়েদার পুরো চেঞ্জ, এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর আমি মাথা ভর্তি তেল মেখেছি, ও একটা সুন্দর মাসাজ করে দেয়, মাসাজটা নিয়ে আমার আরও ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার একটুখানি রেস্ট নিই, মানে চুলটা এরমভাবেই থাকুক, 1 ঘন্টা পর করে নেবো, নয়তো আমাকে একদিন মতো রাখতে হয়, সেটা রাখা হয়নি। কারণ আজকে যদি আমি রেখে দিই, সোমবার দিন আমি কালকে করবো না শ্যাম্পু, মঙ্গলবারও করতে পারবো না, একবার সেই বুধবার, তো অতদিন মতো রাখবো না। তো আজকে 1 ঘন্টা রেখে শ্যাম্পুটা করে নিই, এরপরে যখন করবো 1-2 দিন মতো রাখবো। স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে পুরো, আর পুজো টুজো করা হয়ে গেছে, এবার যাই ঝটপট করে লাঞ্চটা করে নিই। লাঞ্চ নিয়ে বসে গেছি, এখানে আছে ভাত, শাক, শঙ্কর মাছ, আর এখানে আছে ডাল, ব্যাস। এবার যাই ঝটপট লাঞ্চটা করে নিই, সাইডে তো গোপাল ভাঁড় আছেই। লাঞ্চ হয়ে গেছে, আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম শঙ্কর মাছ, খুব ভালো লাগলো খেতে। সবাই বলতে যে মাংসর মতো খেতে, ওইটাকে বেশ সুন্দর করে রান্না করা যায়, হ্যান ত্যান শুনতাম। তো মামুনি বেশ ভালো রান্না করেছে, আর আমার তো খুব ভালো লাগলো খেতে, আমি আবার খাবো নিশ্চয়ই। আর এখন একটু রেস্ট নিই, আর তারপরে এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বড় মাসি আমাকে কী শাড়ি দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু পরেই আমি একটুখানি রেস্ট নিই, আর কয়েকটা মেডিসিনস আছে সেগুলোকে আমি খেয়ে দে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো বড় মাসির শাড়িটা। আচ্ছা, এখন আমি এরকম গুছিয়ে কেন বসে গেছি, তো আমি তোমাদের সাথে আগেই বলেছি যে বড় মাসি আমাকে আগের দিন, মানে ফ্রাইডেতে আমি বড় মাসির বাড়িতে অঙ্গরাগ করেছে, আমি মামনি গেছিলাম, সারাদিনই ছিল, অনেক গল্প আড্ডা মজা হয়েছে। আর তারপরে বড় মাসির গোপালটাকে আমি বলেছিলাম হ্যাঁ আমি অঙ্গরাগ করে দেবো, তো গোপালকে আমি অঙ্গরাগ করে দিয়েছি, তোমরা অলরেডি দেখেও নিয়েছো। আর সেদিনকে বড় মাসি আমাকে একটা শাড়ি গিফটও করেছে, তো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি তো সুন্দর করে গুছিয়ে বসেছি। তো চলো তোমাদেরকে শাড়িটা শেয়ার করে দিই। তো এইটা হচ্ছে সেই শাড়িটা, টেন 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 টেন, তো এইটা হচ্ছে সেই শাড়িটা, আর ভীষণ সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে, আর আমাকেও কত সুন্দর লাগছে, খুব ভালো লেগেছে। বড় মাসি আমাকে গিফট করেছে, হুট করি বড় মাসি গিফট করেছে। আর তোমাদের দ্বারা একটু ভালো করে ওপেন করে দেখাচ্ছি, ওপেন করে, এই যে এটা হচ্ছে আঁচল পোর্শনটা। তো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, প্রচুর শাড়ি হয়ে যাচ্ছে, সবাই শাড়ি গিফট করছে আমাকে। আর ব্লাউজ পিসের পোর্শনটা তোমরা তো আগের দিন বলেইছি তোমাদের, আমি ঠিক করে শাড়ি খুলে দেখাতে পারি না, খুললে ভাঁজ করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে ব্লাউজ পিস, সেম ব্লাউজ পিস, খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমার তো খুব ভালো লেগেছে। অনেক শাড়ি হয়ে গেছে, বিয়েতেও যেমন প্রচুর শাড়ি পেয়েছি, সেই রকম এখানেও প্রচুর, আরও বাড়ছে কালেকশন। আর শাড়ি আমার খুব ভালো লাগে, পরে উঠতে পারি না সেটা আলাদা কথা, বাট শাড়ি আমার ভীষণ ভালো লাগে, পরতেও খুব ভালো লাগে। আর যেটুকু যখন পরতে পারি, কারো বাড়ি কিছু হলেই আমি শাড়িটাকেই প্রেফার করি আগে পরা, তো আমার শাড়ি পরতে বেশি ভালো লাগে, তার জন্য এই শাড়িটা গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। আর তোমরাও দেখতে পেলে কত সুন্দর শাড়িটা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি খুব তাড়াতাড়ি এটা পরবো। সব শাড়ি দেখে মনে হয় হ্যাঁ এবার এরপরে এটা পরবো, যখন পরতে গিয়ে তখন কনফিউজ হয়ে যে কোনটা পরবো। আর একটা জিনিসও গিফট করেছে এই শাড়িটার সাথে, তো সেটা সুকল্প নিয়ে বসে আছে, দাও তো এটা।
সেটা এইটা শাড়ির সাথে একটা ক্যাডবেরিও গিফট করেছিল। তো এটা তো ভালো লাগে, এটা কার না ভালো লাগে। তো সেটা খাবো বলে নিয়ে এসেছিলো, তো ভালো দেখি। তো না, তো এইটা গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের বলেছিল সকালবেলা দেখাবো যে বড় মাসি কী গিফট করেছে আমাকে, তো সেটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি অনেকটা কালো হয়ে গেছি, কেন না আমার ট্যান পড়েছে। সেটা তোলার জন্য আমার অনেক কিছুই আছে, কিন্তু কিছু পরে উঠতে পারি। দেখি কালকে আমি ঠিক করেছি যে করব। কালকে আবার সোমবার আছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার তো নয়, বাট সোমবার যখন পড়ে গেছে আর আমি এতে করা স্টার্ট করে দেবো, মানে কালকে থেকেই স্টার্ট করে দেবো। সোমবার মানে আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী নেক্সট মানডে থেকে আমাদের প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার হবে, বাট আমি কালকে থেকেই করে শুরু করে দেবো। তো দেখি, কালকে তো টাইম থাকবেই অনেকটা। আর ব্যাস এবার যাই, গিয়ে কী ডিনার করবো সেটা দেখিনি। আর শাড়িটাকেও ব্লাউজ পিসটা, তারপর ফলস পার পিকো এসবগুলো করতে হবে। যাই হোক, চুলটা তো খোঁচা হয়ে গেল। যাই এবার যাই, ঝটপট কী ডিনার করবো সেইগুলো দেখি। চাও বানিয়ে নিয়েছি, এগ চাও বানিয়েছি, আর এটাই খেয়ে নিই। এটাই আমার ডিনার হয়ে যাবে, কারণ এরপরে আমি আর কিছু খেতে পারবো না। তো যাই, ঝটপট খেয়ে নিই। ডিনার তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করলাম। আর এখন নিয়ে চলে এসেছি কেসার মিল্ক। আমি এটা রোজই রাতে খাই, এটা আমার রেগুলার থাকে। তো যাই হোক, এখানে সুগল্প বসে আছে, এটা গরম আছে, একটু ঠান্ডা একটু তো খেতে পারি না। বলো আজকে চাউটা কেমন খেয়েছো? হেভি খেয়েছে আজকে, সত্যি খুব ভালো হয়েছিল। আর তোমাদের সাথে আজকে শাড়িটাও শেয়ার করে দেবো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর দিনটা তো বেশ ভালো কাটলো। সো বাস, that's it for today. If you enjoyed the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Take care, stay